পাম্পে যে চাল পেত তার থেকে 1 ট্রাক বেশি তেল পেয়ে স্যার আমরা থেকে শোনেন কথা হচ্ছে 1 ট্রাক তেল বেশি দিই তারপরে এত লাইট ইউজ না এটা বুঝতে পারছি। এখন আমরা নিজেরা একটু আলাপ করতেছিলাম যে আসলে বাইকটা তো বাড়ে নাই, তাহলে এই সংকট হওয়ার কারণ কি? কয়েক ভাই বলতেছিল যে অনেকে বলতেছে যে পাঠাও যারা চালায় আসলে ওনারা ইনকনসিডার হয়ে গেছে, তারা নাকি রিজার্ভ করে রাখতেছে। আসলে সত্য মিথ্যা যায় না, যদি তারা এটা করে। আমার কাছে অনেক ভিডিও আসতেছে যে তেল এখান থেকে নিয়ে যে ওই ট্যাঙ্কিটা খালি করে আবার এখানে হ্যাঁ, কিন্তু এটা তো একদিকে কিন্তু স্যার রিস্ক। এগুলো হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আছে, এটা মানে আপনাদেরকে আপনাদের প্রতিনিধি হিসাবে জনগণের ভোট নিয়ে আসছি, তাদের সব চেষ্টা করতেছে আমাদেরকে নিয়ে যাতে দেশ কোনো সমস্যা না হয়। আমরা তেলও কিন্তু পারেন চালাতে পারেন। জি 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 আমাদের ভর্তি কত জানেন আপনি? কয়েকদিন আমরা কত ভর্তি জি জি 20,000 করে দিচ্ছি। না, এখন আমরা 20,000 করে ভর্তি করে দিব। তারপরে আপনারা এই নিজেরাই আসলে একটা সংকট সৃষ্টি করে একটা পায়তারা হচ্ছে। এটা করা হয়েছে কি ব্ল্যাক মার্কেটিং বেড়ে গেছে। রাইট স্যার, রাইট। আপনাদের এখানে যা মানে যাওয়া হয়েছে তার থেকে বেশি মোকাবিলা হয়েছে। এবং স্যার খোলা যে বাজার স্যার 200 টাকা করে লিটার চাচ্ছে, গতকাল আমি গেলাম 200 টাকা চাচ্ছে স্যার। এবং আমি খুবই অ্যাস্ট্রিক হয়ে গেলাম। এইটাই হলো আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ আছে। তেল আছে, তেল দিয়ে ইয়ে মানে আপনাদেরকে ডেইলি তেল আমরা দিয়েছি। আর আমি এখানে থাকি, আমি আপনাদের লাইন দেখে আমি আর ফোন করি। আপনারা এখানে ওরা দিনে 1 ট্রাক নিচ্ছে, 1 লরি নিচ্ছে, সারাদিন দিচ্ছে। এখন দিনের 2 লরি বানায় দেওয়ার পরেও আমি বাইক নিজে অমুক তেল শেষ হয়ে যেতেছে। আপনাদের কোঅপারেট না করতে আপনার গভর্নমেন্ট চলবে কেমন? রাইট স্যার, সেটাই স্যার। পাশাপাশি যারা পাম্পে যারা আমি এটাও জানি অনেক মোটরসাইকেলের রাইট, অনেক মোটরসাইকেল তারা এটা এখন ব্যবসা শুরু করে রাইট স্যার, ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করে এটা ভুক্তভোগী আমরা স্যার। এবার খোলা বাজার স্যার কি আপনার কথা হচ্ছে না যে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা যথেষ্ট, সেটাই হইতো। সেটাই হচ্ছে স্যার। মানে আমরা তো এখন বাধ্য বাড়ছি, মানে আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কেউ তো আমার কথা শুনতেছি না। আমি তো 1 বার 2 বার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাট করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার। পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে আমি ফ্ল্যাট বাড়ি খবর জানি, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় ঝাড় বানায় রেখেছে। ওই তেল ভরে নিয়ে যে যাদের মধ্যে দেয়, আবার এসে আবার তেল ভরে নিয়ে এটা কিন্তু স্যার একদিকে হ্যাজার্ডও স্যার, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে স্যার আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা পেট্রোল পাম্প কিন্তু খোলা থাকে না। আমি আপনার বলি দাঁড়াও ভাই কথা আপনারা এই সাধারণ লোকের ঢুকার দেন মানে যুদ্ধকালীন অবস্থার কি কি সমস্যা হয় সেটা যদি কোশ্চেন এই যে আপনার হাওয়া করতেছে, এর মাছ থেকে পেট্রোল পাম্প আলাদা তারা বুঝে গেছে যে আমরা তখন সরকারের কোনো ব্লেম দিলে পরে পাবলিক মেনে দিব, ওরা ওখান থেকে রাখতে পারে পাম্প চেঞ্জ করে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এটা ঠিক আছে, এটা কথা রাইট স্যার, এটা হলো 100% কথাটা বলছেন স্যার। এটা হচ্ছে যে গ্রামে আরো বেশি হচ্ছে, ওরা ফায়দা লুটছে গ্রামে। আমি ডিসি এসপি সব লাগাই দিচ্ছি গেলাম, কিন্তু পাওয়া হয়েছে যে যায় না, শুনে যান একটু। আমরা তো আপনাদের জন্য সারা জি 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 না স্যার, অবশ্যই স্যার, ভালো লাগছে স্যার কথা। না না, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদেরকে অলরেডি আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে কথা বলছেন। তার হিসাব কিন্তু অলরেডি অবশ্যই এবং স্যার লেট হয়ে গেছে। হেডমাস্টার আগে যায়, ছাত্ররা পরে যায়। এবং স্যার এটা একটা মানে ভালো একটা দিক হচ্ছে যে আমরা যারা অফিস করি স্যার, আমরা কিন্তু এখন ওটা সবাই বলি যে প্রাইম মিনিস্টার যখন টাইমলি অফিস আছে, আমাদের নিজেরও কিন্তু টাইমলি অফিসে আসা উচিত, সে প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক, যেটাই হোক না কেন। আপনাদের একটু ভিড়টা কমান, আপনারা তেল নিয়ে যান। তারপরে আই ডোন্ট বিলিভ আপনারা কত তারিখ দেন ট্যাঙ্কি? আমরা বলে যে 2 লিটার 3 লিটার এরকম দেয় স্যার, 5 লিটার। মাঝে মাঝে এখানে একটু বাড়িয়ে দিচ্ছে, অন্যান্য জায়গায় স্যার 2 লিটার, আমরা 5 লিটার বহুদিন আগে দিন, এখানে একটু বেশি। আগে কিন্তু একজন লোক 200 টাকার তেল নিচ্ছে, হ্যাঁ 200 টাকা করে নিচ্ছে। এখন তার টাঙ্কি না পুরো সিস্টেম করে দিয়েছিলাম। আমি জানি অনেক জায়গায় ট্যাঙ্কি ফুল করে। হ্যাঁ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের দায়িত্ব স্যার, এই যুদ্ধ কতদিন চলবে আপনার জানেন। এরা ইরানিরা আফগানিদের মতো ওরা ছাড়বে না, সুতরাং আপনারা একটু নিজেরা এটা একটু ই করেন। থ্যাংক ইউ স্যার।